الحمد لله قال الله تعالى في كلامه المجيد وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا প্রিয় দেশবাসী আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আমাদের দেশে একটি ঘর সম্বন্ধে আমাদের কোনো ধারণা ছিল না একটি বাড়ি সম্বন্ধে আমাদের কোনো ধারণা ছিল না এই ঘরের নাম আমরা জানতাম না ইতিপূর্বে আমরা আমাদের বাংলাদেশে দেখতে পাচ্ছি অনেক জায়গায় এই ঘরটি নির্মাণ হয়েছে এই বিল্ডিংটি নির্মাণ হয়েছে আর এটির নাম দেওয়া হয়েছে বৃদ্ধাশ্রম আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে সন্তানকে আপনি লালন পালন করেছেন আদর ও সোহাগ দিয়ে বড় করেছেন যে সন্তান আপনার কোলে কাঁধে থেকে কি বড় হয়েছে ওই সন্তান আপনি যখন বার্ধক্যে পৌঁছে যাবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে শিক্ষা দিয়েছে কি যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইলা আখিরিল আয়াহ। তো এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতাকে কিভাবে লালন পালন করবে ওই কথা আমাকে শিক্ষা দিয়েছে। এখন সরকার যেই ঘর আমার জন্য নির্মাণ করেছে বৃদ্ধাশ্রম নির্মাণ করেছে এটা কেন করেছে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন যে তুমি যখন ছোট ছিলে 2 মাস 4 মাস 6 মাস এমন বয়স ছিল ওই সময় তুমি যেভাবে তোমার বাবা লালন পালন করেছে ঠিক তেমনি ভাবে তোমার বাবা যখন বার্ধক্যে পৌঁছে যাবে তখন কি করো তুমি তোমার বাবাকে এইভাবে লালন পালন করো। এই শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দিয়েছে। তো এই শিক্ষা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দিয়ে থাকে তো আমাদের দেশে কেন বৃদ্ধাশ্রম হবে? পিতামাতার জন্য কেন ঘর হবে? এই জন্যই হয় সেটা আমি আপনি করেছি। হুজুর বলতে পারেন কোন পিতা তো বৃদ্ধাশ্রমে যেতে চায় না তো ঘর করবে কেন? হ্যাঁ যেতে চায়। কিভাবে যেতে চায়? যদি সরাসরি না বলে কিন্তু ইশারা ইঙ্গিতে কলা কৌশলে ছলে বলে তারা কি করে ওইটা নিজেরাই নির্মাণ করে যে আমার জন্য আমি একটা বৃদ্ধাশ্রম তৈরি করছি। কেন? আমার ছেলে যখন ছোট ছিল শৈশবে ছিল তখন আমার উচিত ছিল যে আমি ওই ছেলেকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করি। যে ছেলেকে আমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি নাই সেজন্য আমি আমার জন্য বৃদ্ধাশ্রম তৈরি করেছি। আমি বাংলার ইতিহাসে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় অন্য দেশেও যে সমস্ত বৃদ্ধাশ্রম আছে ওইগুলোতে আমরা তালাশ করেছি, খোঁজ নিয়েছি, দেখেছি যে কোনো উলামায়ে কেরামের কোন আলেমদের সন্তান যারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করছে কোরআন হাদিস নিয়ে যারা গবেষণা করেছে লেখাপড়া করেছে এদের কোনো পিতামাতা বৃদ্ধাশ্রমে নাই। হ্যাঁ আছে কারা যারা ডক্টর ইঞ্জিনিয়ার বিজনেসম্যান বড় ধরনের কি চাকরিজীবী ওদের পিতামাতা কি বৃদ্ধাশ্রমে আছে। তার কারণ কি? কারণ আমরা একটাই খুঁজে পাই আল্লাহ প্রদত্ত যে শিক্ষা আমার ছেলেকে শৈশবে যে শিক্ষা দেওয়ার দরকার ছিল সেই শিক্ষা আমি দেই নাই। কোরআন থেকে আমি বঞ্চিত করেছি, হাদিস থেকে বঞ্চিত করেছি, রসুলের যেই অনুকূল ছিল সেই রসুলের যেই ছিল আদর্শ ছিল নীতি নৈতিকতা ছিল ওইখান থেকে আমার ছেলে মেয়েকে আমি কি বঞ্চিত করেছি। সেই বঞ্চিত করার কারণে আমার ছেলে মেয়ে আমাকে বঞ্চিত করেছে, আমার ছেলে মেয়ে আমাকে কি করছে বৃদ্ধাশ্রমে ঠিকানা দিয়েছে। সেজন্য আমি সকলকে উদাত্ত আহ্বান করব আপনি যদি বৃদ্ধাশ্রমে যেতে না চান আপনার স্থান যদি বৃদ্ধাশ্রম না হয় তো আপনার ছেলেকে আপনি কোরআন শিক্ষায় শিক্ষিত করুন, আপনার মেয়েকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। আপনি বৃদ্ধাশ্রমে হবে না, আপনার কোলে আপনার সন্তানের কোলে আপনার জায়গা হবে।